এবার আরমানের চোখে ইরফানকে শত্রু করে তুলবে আরমানের স্ত্রী। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের 283তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার পারিকে দেখা যাবে সে যখন বলে দিবে যে সে নাদিয়ার ব্যাপারে যে কথাগুলো রয়েছে সব জেনে ফেলেছে, তখন পল্লবের স্ত্রী বলবে, কী জেনেছো তাড়াতাড়ি বলো। আর এই কথা শুনে পারিকে দেখা যাবে সে অরিজিনাল কথাগুলো কাউকে বলবে না, কারণ পারি তো নাদিয়াকে কথা দিয়েছে যে নাদিয়া যে আইনের লোক এই ব্যাপারটি কাউকেই বলবে না। এবং এক পর্যায়ে পারিকে দেখা যাবে সে একটা মিথ্যা কথা বানিয়ে গানিয়ে এবার পল্লবের ওয়াইফকে বলে দেবে। আর অন্যদিকে আরমানকে দেখা যাবে সে অফিস থেকে বাড়ি ফিরে মিতুকে বলবে, শোনো একটা গুড নিউজ রয়েছে। আর এই কথা শুনে মিতু বলবে, কী গুড নিউজ? তখন আরমান বলবে, আমাদের ইরফান অফিসের সিইও হয়েছে। রিয়ার বাবা যে কোম্পানির প্রজেক্টে নিয়েছে সেই কোম্পানির প্রজেক্টের সিইও হয়ে কাজ করবে ইরফান। আর এই কথা শুনে মিতু রেগে যাবে। মিতু বলবে, এটা কেমন কথা? তুমি হচ্ছ এই বাড়ির বড় ছেলে, যদি সিইও হিসেবে কেউ কাজ করে সেটা তো তুমি করবে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আসলে ওরা সবাই তোমাকে আনস্মার্ট ভাবে। তোমাকে এখন থেকে আমি এমন স্মার্ট বানাবো যেটা পৃথিবীর সবথেকে বড় স্মার্ট তুমিই হবে। সুতরাং আমার কথা মতো তোমার চলতে হবে। এই বলে আরমানের ওয়াইফকে দেখা যাবে সে আরমানকে কুবুদ্ধি দিতে থাকবে, যাতে করে আরমানের চোখে এবার ইরফান শত্রু হয়ে ওঠে। আর অন্যদিকে পারিকে দেখা যাবে সে তার নিজের বাড়ির ঝামেলা শেষ করে যখন ইরফানদের বাড়িতে আসবে তখন ইরফান বলবে, কী ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলে? আর এই কথা শুনে পারি বলবে, আমি যেখানেই যাই না কেন একটা কাজে গিয়েছিলাম, দয়া করে আমাকে কোনো প্রশ্ন করো না। আর এই কথা শুনে ইরফান বলবে, আমি তো জাস্ট জানতে চেয়েছি যে কোথায় গিয়েছিলে। তখন পারি বলবে, তুমি বিয়ের পর থেকে আমাকে কি এক মুহূর্ত সুখ দিতে পেরেছো? এক মুহূর্ত কি শান্তিতে রাখতে পেরেছো? দয়া করে এখন আমাকে আর জ্বালাইও না, কারণ আমাদের তো সেপারেট হয়ে গেছে। এখন যে কয়দিন তোমাদের বাড়িতে আছি, দয়া করে আমাকে একটু শান্তিতে থাকতে দাও। এই বলে পারিকে দেখা যাবে সে তার রুমে চলে যাবে এবং এক পর্যায়ে ইরফান ও পারির মধ্যে আবারও বিশাল এক ফাটলের সৃষ্টি হবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনাপনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।